হঠাৎ করে যে গাড়ি বন্ধ হয় এটা আমরা কেউ জানতাম না। আর আমরা 200 টাকা দিয়ে খাগড়াছড়ি যাইতাম, ওই বার আজকে 600 টাকা। আমার অফিস করতে পারছি না, কেমন না জিনিসটা, মানে ঝামেলা। আমার অফিস করতে পারছি না, আমার অফিসে যাওয়াটা খুব দরকার ছিল আজকে, সো পারছি না। তা আসলে এই দুর্ভোগের ব্যাপার। কেন কেন বলছেন? আমি তো একজন ডাক্তার, বুঝছেন না? ডক্টর হিসেবে তো আমার, না, এটা কি ধর্মঘটের কারণে আমি ঠিক জানি না, আমি আসলে জানতাম না ব্যাপারটা যে কি হয়েছে না হয়েছে। সো আমি বাচ্চাকে স্কুলে দিয়েই তাড়াতাড়ি করে বাসের জন্য আসলাম, দেখি এই অবস্থা। সো আজকে আমি খাগড়াছড়ি যাইতাম, খাগড়াছড়ি যাওয়ার জন্য সকাল 8টা বাজে বের হয়েছিলাম। বাট হঠাৎ করে যে গাড়ি বন্ধ হয় এটা আমরা কেউ জানতাম না। বাট আগে নিউজটা জানানো হয় নাই আমাদের যাত্রীগণদেরকে। আগে থেকে যদি জানানো থাকতো তাহলে অন্তত আমরা আজকে কেউ এভাবে মানে হয়রানি হয়তাম না। এখানে অনেকে যাত্রী আছে, যাইতে পারতেছে না। আমরা 200 টাকা দিয়ে খাগড়াছড়ি যাইতাম, ওই বার আজকে 600 টাকা। এটা তো আমার মনে হচ্ছে যাত্রীদের উপরে হঠাৎ করে হয়রানি করা না। এমনি কি 600 টাকা কেন? 600 ছোট টাকা গাড়ি যায়, ছোট গাড়ি? সিএনজিতে 600 টাকা নিচ্ছে, 600 টাকা 500 টাকা যে যার থেকে যেভাবে পারতেছে এভাবে নিচ্ছে, যেহেতু বড় গাড়ি যাচ্ছে। এই যে আমি তো এখন রাঙ্গামাটি যাচ্ছি, তাই না? এখন রাঙ্গামাটি আমি তো জানতামই না, আমি তো জানতাম হলো যে 48 ঘন্টা ধর্মঘট, এটা জানতাম। রবিবার আর সোমবার মনে হয়, আজকে তো মঙ্গলবার, আজকে তো আসলে ধর্মঘট যে আছে সেটাই তো জানতাম না। এই যে এসে এখন বিপদে পড়লাম, আমার তো যাওয়া জরুরি, আজকে আমার জয়নিং আছে। মানে প্রথমত আমরা ঢাকা থেকে এসেছি রাঙ্গামাটির উদ্দেশ্যে। তো আমরা চট্টগ্রামে নামার পর আমাদের জানা অবগত ছিলাম না আমরা যে আজ ধর্মঘট। এখন এসে দেখতেছি যে সব বাস বন্ধ, বাস কাউন্টারও বন্ধ। এখন আসলে বলা যাচ্ছে না যে কি করব বা কিভাবে যাব, মানে চরম সমস্যায় পড়ছি বলা যায়।